দেখলাম 3টে বাঘ নেমে এলো। আসার পর দেখলাম যে আমাদের দেখে উঠে গেল। আমরা বেশি না 100 হাত 200 হাত চলে গেলাম। তারপর দেখলাম 3টে বাঘ নদী পার হয়ে দেখলাম এপাশ দিয়ে ওপাশে চলে যায়। ওটা কোন জঙ্গলে? এটা আমাদের কালীবেড়া যেটা বলি। একদিন দেখলাম যে একটা বাঘ দেখলাম নদীর এপাশ দিয়ে ওপারে আসছে। আমরা নৌকাতে আটকা মানে তার সাইডে গেলাম। সে দেখলাম আমাদেরকে দেখে আরও বিভীষিকার দিল। দেখলাম আমাদের মানে নৌকার থেকে ওর এত তীব্র গতি দেখলাম ধারে উঠে গেল। স্পিডে সাঁতার এত কাটছে, স্পিড গতিতে আমার নৌকার থেকেও স্পিড বেশি। বাপ 32 বছর আপনি জঙ্গল জীবনে আছেন। আমাদের তো মানে কি বলবো, যখন আমার 8 বছর বয়স তখন আমি একবেলা খেতে পেতাম, একবেলা খেতে পেতাম না। আর সেটা গ্রামের তখনকার দিনে এরকমই আমাদের ছিল। আর তখনের এই সুন্দরবন তো গ্রাম তো বিশাল কঠিন ছিল। আচ্ছা, মানে আপনি মোটামুটি 32 বছর এই জঙ্গল জীবনে আছেন। কতবার বাঘ দেখেছেন এই এত বছরের মধ্যে? কত 30 বার। 30 বার? ওই একসাথে 3টে বাঘ না, একসাথে 5টা বাঘ দেখেছি। একসঙ্গে 5টা বাঘ? সেটা আবার কোন জঙ্গল? মানে ওটা বনি ক্যাম্পে দেখেছি। বনি ক্যাম্পের দিকে? তা ওই 3টে বাচ্চা ছিল, 2টো ধাড়ি ছিল। নৌকোয় থাকলে কি বাঘ আক্রমণ করে না? না, এটা একদম মানে আমার মানে মানে সলিড বলছি, কিন্তু নৌকাতে কোনোদিন আক্রমণ করে না। একমাত্র যদি নৌকা যদি রাজি হয় তবে আক্রমণ করে, তবে নৌকা রাজি হওয়ার আগে তোমাকে স্বপ্ন দেখাবেই। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমি আপনাদের এমন একটি ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো যিনি একসঙ্গে 5টি বাঘের মুখোমুখি হয়েছেন, ওটা আবার আমাদের সুন্দরবনের বনি ক্যাম্পের জঙ্গল। তো চলুন আজকে এই পর্ব এখান থেকেই শুরু করা যাক। আচ্ছা, আপনার প্রথমে বলুন আপনার নামটা কি বলুন? আমার নাম তপন মণ্ডল। আমি আচ্ছা। নদীতে মাছ কাঁকড়া ধরে আমার মানে জীবিকা, মানে পেশাগত জীবিকা? হ্যাঁ, এতেই আমার মোটামুটি বাড়িতে মা বাবা ছেলে মেয়ে এতেই আমার সংসার চলে। আচ্ছা, আমি ওই সময়ের জন্য এই নদীতে মাছ কাঁকড়া ধরি। 3 মাস নদী বন্ধ, বাড়িতে আছি, এই নৌকায় কাজকর্ম হচ্ছে। আচ্ছা, তা মাছ ধরতে গিয়ে বাঘ তো অনেক দেখি। সব দিন তো বাঘ দেখা হয় না, কোনো দিন 1 মাস অন্তরে, কোনো দিন 3 মাস অন্তরে। আচ্ছা, এক সময় নদীতে গিয়েছি, তা যাচ্ছি, যেতে যেতে দেখি না এক সময় 3টে বাঘ নেমে এসছে। নৌকার ওপরে আছি আমি। একসঙ্গে 3টে বাঘ? হ্যাঁ, 3টে বাঘ নেমে এসছে। 3টে বাঘ নেমে এসছে? হ্যাঁ, এরকম ধারে নেমে এসছে, নদীর এপার ওপার হয়ে। তোমরা কি মাছ ধরতে যাও কি নদীর একদম জঙ্গলের গা দিয়ে নাকি জঙ্গলের গভীরে ঢুকে? জঙ্গল থেকে মানে নদীর যে লাস্ট ভাটা হয়, যে ভাটা থেকে কত 50 হাত দূরে, 100 হাত দূরে, এরকমই থাকে। জঙ্গলের ভেতর দিকটা একটু? না না, নদীর জলে থাকি। জলে থাকো? আচ্ছা, জলেই থাকি আমরা, নিচেই নামি না, মানে জঙ্গলে নামি না। আচ্ছা, দেখলাম 3টে বাঘ নেমে এলো। আসার পর দেখলাম যে আমাদের দেখে উঠে গেল। আমরা বেশি না 100 হাত 200 হাত চলে গেলাম। তারপর দেখলাম 3টে বাঘ নদী পার হয়ে দেখলাম এপাশ দিয়ে ওপাশে চলে যায়। ওটা কোন জঙ্গলে? এটা আমাদের কালীবেড়া যেটা বলি। কালীবেড়া ওটা কোন সাইডে পড়ে? এটা বনি ক্যাম্প নাম শুনেছেন? বনি ক্যাম্প? বনি ক্যাম্প থেকে আরো বনি ক্যাম্প, সিন্দুরকাঠি, এইসব? সিঁদুরকাঠি, হ্যাঁ ঠিক বলেছেন, ওই কালীবেড়া যেটা বলা হয়। কালীবেড়া আর সিঁদুরকাঠি একই আর কি জঙ্গল? হ্যাঁ। আচ্ছা, তা দেখি না নদীর এপার দিয়ে ওপারে চলে গেল। আমরা দেখলাম যে পার হয়ে চলে গেছে। আমরা বসি ফেললাম। 2-3 ঘন্টা পরে বসি তুললাম, মাছ পড়লো। আচ্ছা, ছেলে মাছ, ভোলা মাছ, টেংরা মাছ। আচ্ছা, বাঘ কি যে 3টে বাঘ দেখলেন বিশাল বড় বাঘ নাকি তাদের বাচ্চা? না, বড় বাঘ ছিল, 3টে সব বড় বাঘ। বড় বড় বাঘ? আবার এক সময় একদিন দেখলাম যে একটা বাঘ দেখলাম নদীর এপাশ দিয়ে ওপারে আসছে। আমরা নৌকাতে আটকা মানে তার সাইডে গেলাম। সে দেখলাম আমাদেরকে দেখে আরও বিভীষিকার দিল। দেখলাম আমাদের মানে নৌকার থেকে ওর এত তীব্র গতি দেখলাম ধারে উঠে গেল। স্পিডে সাঁতার এত কাটছে? স্পিড গতিতে আমার নৌকার থেকেও স্পিড বেশি। বাপ, এত স্পিডে সাঁতার কাটে বাঘ? হ্যাঁ, প্রচুর স্পিডে। আবার এক সময় দেখলাম যে একটা বাঘ ধারে শুয়ে আছে। আমরা জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি, দেখি না শুয়ে আছে, আমাদেরকে দেখে দেখি না ঢুকে গেল। ঢুকে যায়? আচ্ছা, এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন জঙ্গল জীবনে বলুন? আমি জঙ্গল জীবনে আমি ক্লাস 4-এ পড়েছি। তখন আমার বয়স কত, 8 বছর। 8 বছর? 8 বছর থেকে যা নদী উঠেছে, এখন বছর তোমার 39-40 বছর বয়স হয়ে গেল। মানে সেই 8 বছর থেকে ক্লাস 8 বছর, 30 বছর ধরুন। 32 বছর আপনি জঙ্গল জীবনে আছেন। তো মানে কি বলবো, যখন আমার 8 বছর বয়স তখন আমি একবেলা খেতে পেতাম, একবেলা খেতে পেতাম না। সেটা গ্রামের দিনে এরকমই আমাদের ছিল। তখনের এই সুন্দরবন তো গ্রাম তো বিশাল কঠিন ছিল আরো। হ্যাঁ, এখন মোটামুটি চলে যায় একটু। মানে তখন সবই মাটির ঘর ছিল? তখন মাটির ঘর ছিল, পাকা একদমই হয়নি, আর কারেন্টও ছিল। সেই সময় তো জঙ্গলে বাঘ থাকতো বলো? প্রচুর। তখন তো জাল ঘেরা থাকতো? হবে না, এত জাল ঘেরা বাঘ বেরিয়ে আসতো?
বাহ। প্রায় পেরি মানে শীতের সময় যে কুয়াশাটা হয় হ্যাঁ। ওই সময় এখনো পেরোয়। এখনো ফেরো? হ্যাঁ এখনো ওই শীতের সময়টা পেরোয়। আপনাদের এই গ্রামে আপনাদের এই রাস্তাতেই তো কিছুদিন আগে মানে আগের বছরে একজনকে বাঘে খেয়ে নিল না? ওই তো আমাদের বাড়িটার পিছন বাড়িটা এই তো তাপস হালদার না? তাপস তাপস হালদার, হালদার, ঠিক হ্যাঁ। বলেছেন। আমরা এসেছিলাম। আমার ভাইরা ভাইয়ের একটা কাকা, নিজের কাকা, হুম। আচ্ছা আচ্ছা আজ থেকে 1 সপ্তাহ আগে বাঘে ধরেছে। আজ থেকে 1 সপ্তাহ আগে তো। আচ্ছা। যেতে যেতে দেখবেন সাইডে একটা টিয়াগালের রং হয়েছে। সরকার থেকে কোনো অনুদান? সরকার থেকে অনুদান পেয়েছিলাম, মানে আমার একটা ছোট ভাইয়ের একটা ওই মানে শিশু সেবা কেন্দ্রে থেকে একটা পড়াশোনা করতো। শিশু সেবা কেন্দ্রে এখানে শিশু সেবা কেন্দ্রে আছে, দেখবেন হ্যাঁ হ্যাঁ, শিশু সেবা কেন্দ্র। নাম শুনেছি কি যায় না। হ্যাঁ। ওরা যে মানে সাহায্য দিত তোমার এর থেকে, আমেরিকা থেকে ও আচ্ছা। দিতে, ও একটা ঘর দিয়েছিল, 2 কামরা পাকার বাড়ি দিয়েছিল। আচ্ছা, আজ থেকে 2006-এর। তো ওই আচ্ছা, পাকার আচ্ছা। বাড়িটা করেছিলাম 2006 দিয়ে, মানে ওদের স্কিম ছিল 85,000 টাকা। আচ্ছা। সেখানে আমাদের বাড়িতে একটু বেশি খরচা দিয়ে আমাদের অনেক খরচ পড়ে গেছে। হ্যাঁ, 1 লাখ কিছু টাকা নিজেরা একটু বাড়িগুলো একটু বড় বড় করেছি, ভালো করেছি। হ্যাঁ, 1,25,000 টাকা। আর সেই থেকে একটু সাইডে সাইডে বাড়াতে বাড়াতে এখন মোটামুটি একটু একটু ঠিকঠাক। বড় করে নিয়েছি। আচ্ছা, আজ থেকে 1 সপ্তাহ আগে আপনার কি হয় বললেন সম্পর্কে? আমার ভাইরা ভাইয়ের নিজের কাকা মধু কাটতে গিয়েছিল মধু কাটতে গিয়ে? কোথায়? বাড়ি কোথাও না? কিশোরী মোহনপুরে যে মনসা হ্যাঁ, মাঠ আমি শুনেছেন? শুনলাম। মনসা মাঠের একদম একটা বাড়ি পিছনে বাড়ি। কিশোরী মোহন। আচ্ছা। যে নাম করা যে মনসা কতক্ষণ মাঠে, লাগবে এখন যেতে মোটামুটি? তুমি কি কিশোরী বাইকে মোহনপুর তো নিয়ে কাছে। না, আমরা বাসেই এসছি। তো এখানে বাবানোরই কিসে এসছে? নদী মাঝে কি আমরা করে টোটোই করে এসছি। এসছে? এখানে টোটো ভাড়া নিয়ে এসছেন এমনি এমনি টোটো ভাড়া বলতে করে চলে এসছি। 10 টাকা করে। এখান থেকে ভাড়া নেবে তোমার 30 টাকা কি 40 টাকা নেবে। তা কত ওই আধা ঘন্টা 40 মিনিট যাবে। ওনাকে কি উনি জীবিত আছেন? না না, ও সেখানে। মারা গেছেন আর কি। মানে মৃতদেহ এখানে নিয়ে আসতে পেরেছে? পোস্টমর্টম করেছি। যাবি? সকালেই শুনেছি আমি। 1 সপ্তাহ আগে হয়েছে এখানে? হুম। হ্যাঁ। কোথায় যাবে কোথায়? ওটা কোন জঙ্গলে হয়েছে ওটা জানেন? ওই যে তোমার ওই যে সুদ্রাঘাটি বললেন, হুম। ওই সুদ্রাঘাটি দ্বীপটা এপাশে, মাঝখানে নদী আছে, নদীর ওপাশে জঙ্গল আছে এরকম। আচ্ছা, জাল তো ঘেরা থাকে, ভেতরে ঢুকলে না, কি করে? ওদিকে কোনো জাল নেই, শুধু এই লোকালয়ে যে আসাটা এটাই জাল আছে, আর ওর সাইডে কোনো জাল নেই। বাঘ আছে জানে, তার সত্ত্বেও অভিযোগ ওই জঙ্গলে ঢুকেছে? কিছু করে নেই, আমাদের জীবিকা করতে হয়। যেতেই হয়। ই বাবা, মধু কাটতে তো গাছের উপর থেকে কাটে তো নাকি? হ্যাঁ, তো গাছের উপরে মধু থাকলে তোমার বাঘ তো নিচে থাকে, গাছ মধু বাঘ তো হ্যাঁ, অনেকজন নিচে থাকে, ওই সে ধোঁয়া দেয়। ইস। মোটামুটি মারা গেছেন উনি, তাই তো? সেখানে ডেড হয়ে গেছে। 3 জন ছিল, ছাড়িয়ে নিয়ে এসছে। এটা অনেকটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছিল। ও, অনেক গভীরে না? আপনারা কোনোদিন জঙ্গলে নেমেছেন? টুকটাক, মানে ভয় প্রসূত তো ওই জন্য নামি। বাঘের জঙ্গলে নেমে গেছে নিচে? হ্যাঁ, নামি, সাহস আছে। টুকটাক নামি, বেশি না নামি। আচ্ছা, এই যে হাতামারি জঙ্গলে কোনোদিন অ্যাক্সিডেন্ট ঘটেনি? এই জঙ্গলে মানে ঘটেনি না? ওই যে ঠাকুরতানে গেলাম, ওখানে একটা মানে মানে কত বলবো, আজ থেকে মনে হয় 30 বছর আগে একটা মেয়েকে ঘটনা ঘটে গিয়েছিল। এই মন্দিরে? ওই মন্দিরের থেকে অল্প দূর, মানে কত বলবো, ওই 500 হাত দূরে। আচ্ছা। তখন মিনধরা ছিল। আচ্ছা, এমনি সময় কখনো মন্দিরের সংলগ্ন অঞ্চলে যখন আপনারা যান এমনি সময়, তো মন্দিরের আশেপাশে কখনো কেউ দেখেছে, গ্রামের কোনো গ্রামবাসী কেউ আজ না। পর্যন্ত দেখতে পেয়েছে যে বাঘ না, এরকম কোনো এসছে দেখেনি। মন্দিরের কাছাকাছি? মন্দিরের পাশে হেঁটেছে, ওই যে সামনে যে মাঠটা দিয়ে ফাঁকাটা দিয়ে হেঁটে গেলাম, ওগুলো হেঁটে দিয়েছে, কিন্তু মন্দিরের পাশে কোনোদিন বাঘ দেখে। ও মন্দিরের সামনেটা দিয়ে হেঁটে গেছে হ্যাঁ, এরকম ওগুলো দেখতে পেয়েছেন? হাঁটে, মানে দেখা যাচ্ছে রাত্রে হেঁটেছে, আমরা সকালে গেলাম। ও, সকালে গিয়ে বা পায়ের দুপুর- ছাপ দেখতে হ্যাঁ, পান? দুপুরে হেঁটেছে, আমরা বিকেলে গেলাম। ও, বা তার সকালে মানে মন্দিরের ওইটুখানির মধ্যে বাঘ আসে আর কি। আসে, কিন্তু কারোর সামনে পড়ে। সামনে চোখে চোখে পড়েনি। আচ্ছা, মানে পায়ের আপনি ছাপটা মোটামুটি 32 বছর এই জঙ্গল জীবনে আছেন, কতবার বাঘ দেখেছেন এই এত বছরের মধ্যে? কত বল, 30 বার। 30 বার? ওই একসাথে 3টে বাঘ, না একসাথে 5টা বাঘ দেখেছি। একসঙ্গে 5টা বাঘ? হ্যাঁ, সেটা আবার কোন জঙ্গল? মানে ওটা বনি ক্যাম্পে দেখেছি। বনিকাম্বের দিকে? তা ওই 3টে বাচ্চা ছিল, 2টো ধাড়ি ছিল। ও, আর ওই তারপরে 3টে দেখেছি, আচ্ছা। একটা দেখেছি। আপনার চোখের সামনে কোনদিন এরকম বাঘে আক্রমণ করেছে কাউকে এরকম? একটা বানরকে আক্রমণ করেছিল। বানরকে? আচ্ছা। একটা বানর, মানে মানে নদীতে তো বানর অনেক আছে, একসাথে বানর বেরোয় ম্যাক্সিমাম 50-70টা করে বেরোয়। আচ্ছা। বাবা, এত বানরের পালবে? হ্যাঁ, একদম পাল পাল বেরোয়।
ওটা কি? হনুমান নয়, যে আমাদের যে এই ছোট ছোট লাল লাল হনুমান, বানরগুলো ছোট 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 বানর, 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 ওটা মানে আমাদের এলাকায় তো মানে দেখেছি হনুমান আমি, আছে, কিন্তু সুন্দরবনের বানর বাদর দেখেছি, বানরগুলো দেখেছি। ওরা ওদের ধরে কি করে? ওরা তো গাছে থাকে তো, এই কিভাবে মানে কি বলতো, মানে নিচে থাকে ওর মধ্যে। যখন একটা ইঁদুর বা বেড়াল একটা ইঁদুরকে শিকারে করে, হুম, ওদেরও সেরকম শিকারে পড়ে গেছে, ধরে নিয়েছে সেটাই। সিস্টেম। আগে থেকে টার্গেট করে হ্যাঁ। নিয়েছে। এমনি রাত্রে আপনারা বাঘের জঙ্গলের দিকে গিয়ে নদীতে নৌকো থাকেন? আর রাতে 4 দিন 5 দিন পর বাড়ি আসি, তো এই নৌকার মধ্যে খাওয়া দাওয়া, বাঘের ডাক টাক থাকা। শোনা যায়? হ্যাঁ, ডাক তো অবশ্যই, সবসময় শুনতে পান না? সবসময় জন্য নয়। আচ্ছা, রাতের দিকে বেশি ডাক শোনা যায় নাকি রাত দিনে? কি দিন কি ওর কোনো ঠিক আছে মানে ওর কোনো ঠিক সময় নেই? নেই, ওর কোনো ও। সময় নেই, যখন আচ্ছা। তার মনে হবে ডাকছে। ও বাঘের রাতের ডাক ডাক বেশি। মাঝে মধ্যেই শুনতে পারেন? মাঝে মাঝে বলতে কি, কোনো সপ্তাহে 2 দিন 3 দিন, কোনো মাসে আবার একদিনও শোনা গেল না, এরকমই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তখন হয়তো গভীরের দিকে থাকে। মানে একদম পরিষ্কার শোনা যায়? একদম পরিষ্কার, কি তোমার যেমন বক্সের আওয়াজ আসবে এরকমই আওয়াজ আসবে। সত্যি আপনারা কোন জায়গায় থাকেন? হ্যাঁ, হুম। আচ্ছা, আপনারা টাইগারের দিকে যান, গেছেন? না, না, টাইগার। আপনারা এখানে বেঙ্গলের দিকে আমার থাকেন না? বেঙ্গল, আমি কোনোদিন এখন টাইগারে যাইনি, বেঙ্গল যাই। আচ্ছা, এমনি যে এই যে বাঘ, এই যে জঙ্গলে আপনারা নামছেন বা এই যে যাচ্ছেন বা যারা মধু কাটতে যায়, এই যে বাঘ আক্রমণ করার আগে যে মাটিতে হেঁটে আসে, বুঝতে পারে না? না, বুঝতে পারে না। কেউ বুঝতে পারে না? যদি মানে ও যদি সামনাসামনি কোনোদিন আসবে না, তাহলে ও কোনোদিন আমাদেরকে স্বীকার করতে পারবে না, ও সামনাসামনি থেকে আসলে স্বীকার করতে পারবে না? জীবনে পারবে না। পিছন যত থেকেই বড় আসতে বাঘ হবে? থাকুক, আচ্ছা, ও আমাদেরকে যদি সাইডতে দেখে নিয়ে ও মোটামুটি ছুরি গুড়ি মেরে কোনো রকম যখন যে ওই পা দিয়ে আসবে হলো, ও সেখানে পজিশন করে রেখে। ও ভেবে না যে এই মানুষটা এই পাশ দিয়ে আসবে, আমি এই জায়গায় বসে থাকি। বাঘ যদি মানে মুখোমুখি পড়ে তাহলে অ্যাকশন করতে পারবে জীবনে না। অ্যাক্সিডেন্ট করতে পারবে না, বাঘ যদি আপনাকে দেখে আপনি না দেখেন তাহলেই অ্যাক্সিডেন্ট হবে, এটাই হয়। এছাড়া কোনোভাবেই বাঘ করতে পারে না। আপনার সামনাসামনি কোনদিন হয়েছে মুখোমুখি? না, হয় আর বাঘের আমি চোখে যখন- চোখ পড়ে গেলে বাঘ এমনিতেও আসে না প্রত্যেক বছর সামনাসামনি, নৌকা বাইছে, শুনেছি। কোনোদিন সামনাসামনি সামনাসামনি মানে হয়নি। ঠাকুরের ওপরেলা বা ঠাকুরের আশীর্বাদে হুম, কোনোদিন হুম। হয়নি, এটাই কপাল আপনার সাথ দিয়ে দিয়েছে হুম। জীবনে। মানে আপনি দূর থেকে দেখেছেন কিন্তু মুখোমুখি আপনি কখনো না, পড়েননি না। আর কি। না, এইরকম কাছাকাছি দেখেছি, কত 50 হাত দূরে থেকে 50 হাত দূরের দেখেছেন, মানে চোখে চোখে পড়েছে বলেই আর হয়তো আক্রমণটা হয়নি আপনার সঙ্গে। পজিশন মানে তখনই আমাদের আক্রমণ করতে পারবে না, সে তো আছে মানে ডাঙ্গার মধ্যে, আমি আছি জলের মধ্যে। জলের মতো, আচ্ছা আচ্ছা, ওইভাবে কথা জলে জঙ্গলের মধ্যে আচ্ছা, যদি নৌকোয় পড়ে থাকলে যেতে কি হবে। বাঘ আক্রমণ করে না? না, এটা একদম মানে আমার মানে খুব rare। মানে সলিড বলছি, কিন্তু নৌকাতে কোনোদিন আক্রমণ করে না। একমাত্র যদি নৌকা যদি রাজি হয় তবে আক্রমণ করে, তবে নৌকা রাজি হওয়ার আগে তোমাকে স্বপ্ন দেখাবেই। নৌকো স্বপ্ন দেখাবে? নৌকা মানে যে মালিককে স্বপ্ন দেখাবেই। তাই হ্যাঁ, আচ্ছা। আমাদের যেটা মোরা কাঠ বলে আমরা যে হেওয়াতা করি না, এই মোরা কাঠের উপর আমাদের জীবন চলে। এই যে কাঠটা তো মোরা কাঠ, মানে কোনো কিছু খারাপ কিছু অশনি সংকেত আসলে আপনাকে জানিয়ে দেবে কোনো একটা ব্যাপারে? মরা কাঠ সেটা যদি বলতে তুমি- মানে ওই গাছ শুকনো কেটে কাঠ, শুকনো কাঠ। মোরা কাঠ ছাড়া এটা কি বলবো, নৌকা তো মোরা কাঠ ছাড়া কি আর জ্যান্ত কাঠে তৈরি করতে পারবে তুমি? সে তো ঠিকই শুকনো একদম। মানে কাঠ। বাঘ একমাত্র কাউকে আক্রমণ করার আগে নৌকো যদি তাকে রাজি মানে পারমিশন দেয়, অনুমতি দেয়, রাজি থাকে। হ্যাঁ, এবারে তুমি যদি সেটা যদি স্বপ্নে বলে যদি সেটা স্মরণে রাখতে পারো যে আচ্ছা। আজকের এখানে গন করব না, বাড়ি চলে যাব, অসুবিধা আছে, হুম। সেটা ঠিক আছে। তুমি যদি বলো না করবো, জিদ তখন করে যদি করতে যায় তাহলে কোনো accident। জিনিস স্মরণে রাখতে পারো তাহলে তো ঘটনা। ও এরকম হয় তাহলে, মানে স্বপ্ন দেখায়। বাবা, এটা তো একটা বড় অভিজ্ঞতার কথা জানতে পারলাম আপনার থেকে আজকে।